हाँ এরকম লাল হয় আস্তে আস্তে পুড়ি পুড়ি চলে যায় কিন্তু এরকম লাল হয় কয়েল যেরকম ধপধপ করে কিন্তু ঠিক জেলের আগুনে হয় কয়েল আবিষ্কার লিভে যায় না একবারে যতই বাতাস হোক না কয়েল কিন্তু ফ্যানের ইয়ে কখনো নেবে হ্যাঁ নিবে না হয়তো বাতাস লাগবে তাড়াতাড়ি কিন্তু নিবে না ওই যায় আগে জীবনে দেখি তো দেখো দুই মুড়ো মাথার শোলা বাড়া হ্যাঁ এক মাথার শোলা ভাঙিয়ে দিয়ে ওই মুড়ো আগুন দেওয়া দিস আর আর এক মাথার শোলা মাথা আবার আগে এটি দেখছি আরেকটা দেখছি হচ্ছে মোটা রশি দড়ি এটা তো আগুন ওইটির তো খরচ হয় আর ভাই ওইটাও পরে নাই একটু গাঁজি হবে তোমার দাদা আসিল এইবার কিভাবে বাজে না একটা টানা একটা থাকিছে দড়ি বাঁধে এমন গাঁজি মনে করো তুমি দড়ি আর যত ঢিল ঢাল দড়ি হবে তত বাতাস ঢুকে যায় বাতাস ঢুকে দাও আগুনও তো ঢুকে যায় আগুনও ঢুকে যায় ভাই ওই নাম টাইটেল না কি বলতো এই যে মনে করি 5 দিক করে মনে করে যে দিদি করে আমার হাতের এখানে পেঁচাইতো মনে আছে কি এরকম করি পেঁচাইতো আমার ওটার সাথে কি করতো লি আমার এরকম করে ওর সাথে পাকায় রাখতো সংরক্ষণ দেশে পারে না দিয়ে ওই দাম পাকা নিয়ে আবার নিচে গোছায় এবার গোছালে নিচে যায় ওইটির নাম হচ্ছে টাইটি এই তাঁতওয়াদি ওই জাতি ওইটি তুমি টাইটি বাগানে হ্যাঁ টাইটি এই একটা জিনিস দেখি আর একটা জিনিস দেখি সুতো বাগানে দেখো মাটির একটা ইয়ে খোরণ মেরে দিতে ঝুলিতে দুই পাশে দিলে এরকম মারিয়ে দিলে ধন ধন করে সুতো বাগাইছে ল্যাপটপ সেলাই করা এটা ওগুলো আমরা খুব কম দেখি এটা মনে করে যে বিলীন রিমুভ ধ্বংসের রাগ দিয়ে তোমার চোখে একটু পড়ে গেল একটা বাড়ি এটা করতে কি তোমার দূরে এক জায়গায় ইয়ে করো একটা খুঁটি ওই জায়গাটা চুরি বেঁধে দিচ্ছে এই হাতের চুরি বেঁধে দিয়ে আর যেটিও থাকে এই জায়গায় মনে করো বাঁশ দিয়ে একটা ডাব টাঙা দিচ্ছে এই পাশে খুঁটে এই পাশে দিয়ে একটা ডাব দিচ্ছে ডাব দিয়ে ওই সুতা এই পাশে ধরো একটা এই চিকন একটা কলম জাতীয় যেটা কলম আছে না এই জাতীয় হচ্ছে ওই যে এই সুতা ভালো কিনবে টমটম গাড়ি পাওয়া যায় না মেলা টাকা মাটির টাকা কিন্তু ওটার ভিতরে একটা খিল ঢুকে নেবে বাঁশের ওই জাতীয় 2 মুড়ো টাকা নাই 1 মুড়ো আর এক মুড়ো হচ্ছে এরকম লম্বা খিল ওইটাই ধরো সুতো বাজে দিয়ে ওই ডাবের উপর দিয়ে পার করে নিয়ে যাবো চুরি আছে চুরির ভিতর দিয়ে সুতোটা ঘুরে নিয়ে এসে আর এক মাথা দুই মাথায় ওই টমটম গাড়ির মতো টাকা 1 মুড়ো নিচে মাটির টাকা আর উপরে কাঠির সাথে বাজিয়ে দিয়ে ঝুলিতে ডাবের সাথে এসে ঝুলছে পাক মারি ভিতরে ভ্রমণ করে ঘুরতেই থাকে ঘুরে সুতো পাক হয়ে গেছে ওইটা আমার তো আর এই মুড়ো আছে 2 মুড়ো দুইটা মারিয়ে দিয়ে খানিক পরে পাক হয় ইঞ্জিনিয়ারিং বুদ্ধি এইভাবে আমার আগের বিয়ে শাদিতে আপনি একটু ভালোভাবে দেখছেন গাছিয়ে দড়ি বলেন গাছি দড়ি হচ্ছে যে গরুর গলায় যেটা খুবই অর্থাৎ গুড়ায় বাঁধা মাথা দেওয়া মাথা আটকা ওই যে এরকম করে যায় যে মানে এরকম গলা দিয়ে বাঁধা ওই মাথাটা সাপের নেজের মতো আস্তে আস্তে চিকন হয়ে যেত চিকন হয়ে যায় সাপের নেজের আর যেটা গোসর দিচ্ছে ওইটা তো যায় আবার খুঁটি থাকে ওটা আগা গোড়া চিকন হয়নি আগে আমরা দেখছি যখন একদম ছোট ছিলাম একদম কষ্ট মনে হচ্ছে জীবনে কত বিয়ে খাইছি কলার পাতায় খাইতো কখন বড় বড় বাড়ি হোক ছোট বাড়ি হোক বড় লোক বুঝছো প্লেট আসছে কবে অনেক পরে আসছে তো আবার প্লেট কিন্তু সমাজের ব্যবস্থা চলে আসছে সমাজের প্লেট টিনের প্লেট টিনের প্লেটে খাইছে
টিনের প্লেটে খাই। তুমি কলার পাতা খাও না? হলো আর ধারাবাড়িটা মনে আছে মনে হয় ইসমাইল ভাই ঝোল বের হয়ে যায়নি কলার পাতা দিয়ে। ইসমাইল ভাইয়ের বিয়ে গেছিলেন কি আপনি? না ইসমাইল ভাইয়ের বিয়ে না, ইসমাইল ভাইয়ের বিয়ে রোকে আপার বিয়ে কি আপনি গেছিলেন? হ্যাঁ রোকে আপার বিয়ে কিন্তু ওই বিয়ে ঠিক গেছিল। রোকে আপার বিয়ে আপনি জানেন না। ইসমাইল ভাইয়ের বিয়ে তো আধুনিক যুগেই করলো। আর রোকে আবার বিয়ে হয়েছিল তারও আগে। রোকে আবার বিয়েটা আমার কষ্ট মনে আছে। সেই বিলের মধ্যে যে পদ্ম পাতা আছে না, সেই পদ্মর পাতা আমি গেছিলাম, ইসমাইল ভাই গেছিল, ভাই গেছিলাম। হ্যাঁ ওদের ওইখানে আবার তখন কলার পাতার তুলনায় পদ্মর পাতা পাওয়া। হ্যাঁ আমি নিজে মনে করি এক্সপিরিয়েন্স করছিলাম একটা ধারাবাড়িতে। জীবনের এই কর্মটা একটা কথা হ্যাঁ আছে। বাস্তব এটা আমাদের পদ্মপাতা তাও সেই পদ্মর পাতা উঠাতে গেছিলাম আমি ওদের নৌকায় গেছিলাম। না আমাকে নেওয়াই লাগবে। আর বিলে ছাড়া তো খাওয়া হয়। হয় আমাকে নেওয়া লাগবে না, হবে না, দিল্লি যাওয়াই লাগবে মনে করি বিলের মধ্যে না তো। আর পাতা না পাইলে বিয়ে খাওয়া তো হবে। Available, বিলের মধ্যে না কলার available। গাছ আগে বেশি এখন তো কলার গাছ হয়েছে। আরে কলার পাতা এখন আমার মনে আছে কিভাবে কাটে, মনে করেন যে কাটলো হ্যাঁ বলে মাঝখান থেকে মারিয়ে দিল, মানে ভাগ হয়ে গেল। কলার পাতা হচ্ছে নিয়ম, কলার কিন্তু মাঝখান দিয়ে একটা দাগ থাকে হ্যাঁ আর দুই পাশে পাতা থাকে। ওই পাতাটা ধরো পিস করে, লম্বা তো ওই দিক এই দিক পিস করে আর হুম ধরো এতটুক করে খন্ড খন্ড করে, করার পরে ওই যে ডাগুর থাকে না, হুম ওই ডাগুরের মধ্যে দিয়ে ছাড়ে, হুম ছাড়ার পরে তাহলে অর্ধেক ডাগুর থাকলে আর অমুর অর্ধেক পাতা, এমুর অর্ধেক পাতা। তখন করে কি ওই দুই পাতা ডাগুর বাইরে মুড়ো অমুর একসাথে দুটি দেয় পাতা, একটা রমুরো ডাগুর আর আরেকটা লেখার উপর দিয়ে এই মুড়ো ডাগুর হুম। ঝোল টোলার করে। ও তার মানে দুইটি করে পাতা লাগে। এই কলার দিয়ে বা কেউ তিনটে কলার পাতার ব্যবহার কিন্তু ডাগুর দুই মুড়ো দুটি বুঝতে পারছি। আর ঝোল দেয়। টেকনিক আছে যদি ওইটা ব্যবহার। এই কলার পাতার ব্যবহার কিন্তু বেশি দিন না, কিছুদিন আগেও তাও মসজিদে যখন খিচুড়ি দিত শুক্রবারে দেখছি, মানে পলিথিন যখন মানে একবারে ছোট থাকতে কলা পাতা কাটার জন্য ইয়ে না তুমি দেখো খেয়াল নাই বা ওরকম খেয়াল অনুষ্ঠান নাই। পাওয়া যায়। বিয়ে হলি পরে হ্যাঁ, কলার পাতা কাটে। তাও করতে হচ্ছে কলা পাতা দিয়ে দুটা তেনা গামছা একজন যাতে গামছা মুছি দিছে। মুছে। হ্যাঁ মনে হচ্ছে দেখছি না, আমি। আর মনে করে এক বলবে যে নানি মনে করে বাড়িতে এক লাইনে যদি বরফ তুলে এক থাকে কাঁসার গ্লাস পাটি খাওয়ার জন্য। ওই পাতা নানা বাবুল কেসের ঘরে আর ওইটা হচ্ছে এইভাবে ওই যে কাটাই হুম, কাটাই মাটাই পেঁচাই না হুম। ওই জাতীয় শর্ট লাই এই যে কাটাই কয় যাটাই ওই যে ইয়ে মানে বাঁশের যেটি বাঁশের উপরে যেটি কাটাই যায়। হুম, ওইটা যেভাবে পেঁচায় না গোল করে ওই পাতা ওইভাবে পেঁচা বাঁচিয়ে অনুগ্রহ খাড়া করে করে শুয়ে যায় পুরো ঘর শুয়ে যায়। একটু ওই যে আয়োজন হয়েছিল বিশাল লোক তো বাড়াইছে এত কালেকশন করছে। ও সব বাড়িতে যে চলে আর ওই সময় কাজ কিছু পাই এর আগেকার মানুষের মধ্যে সম্প্রীতি ছিল, আরো হেল্প করতো। ঠিক এই আছে, আলী আমাদের সব বাঁশ কাটাই দেখো না আগে বিয়ে হলে পরে তো নিজের বাড়ির লোকজন কাজই করতো না। না সব সত্যি আগেকার লোকজনের তো মনে করি ব্যাপক আরাম ছিল, যার বাড়ি বিয়ে তার কোনো কাজই করা লাগতো না, আশেপাশের লোকজন এসে কাজ করে যে হয় আর নিজের বাড়ির লোক করাই নাহলে ডেকোরেশন লোক আত্মীয় স্বজন আর থামায় না, কারণ সময় মতন জমা দেয়। দাঁত খাওয়ারই টাইম পাবে এবং ওই দিনটা আর আগে এক সপ্তাহ আগে থেকে লোকজন এসে বাড়ি ভর্তি আর ওই হ্যাঁ কামরুল ভাইয়ের বিয়ে খেলাম এক সপ্তাহ আগে, নন্দন ভাইয়ের বিয়ে খেলাম। ভাঙাবে একদিকে সব তো বাড়ি ধান ভাঙাবে চাল লাগবে হুম, হ্যাঁ বিভিন্ন কাজ আর আগেকার মানুষকে বিয়ে খাইতে আসতো যারা, তারা আবার যারা আত্মীয় স্বজন, যেমন আমরা আমার নানির বাড়িতে গেলাম, মানে দাদুর ভাইদের বাড়িতে যখন যেতাম কারোর বিয়ে, হুম, কামরুল ভাইয়ের বিয়ে, নুনই ভাইয়ের বিয়ে, যারা মানে ওই সময় তাদের বিয়ে হয়েছে, তখন তো আমি দেখতাম যে আমার মায়েরা কি করতো, যাওয়ার সময় 3 মুড়ি বা 4 যে মুড়ি আছে না নিয়ে নিয়ে ছুটি দিত। এবং এই মুড়ির জন্য ওই বাড়ির লোকজনের টেনশন করতে হতো না, মানে দেখা যেত কি যে এই এলাকায় দিলে 100 টিন মুড়ি চলে আসে। শীতের দিন থাকলি এক সপ্তাহ থাকতি হুম। প্রত্যেকদিন সকালে মুড়ি আবার আনিয়ার এটি আমার মনে আছে এই কলেজ ল্যাব বাদে ল্যাব লিজ আমার হ্যাঁ লেপ লিয়ে যাওয়ার এটি আমি দেখছি। নানা ওটা আমরা দেখিনি বললে আবার নানি গেলে খালি পাওয়া গোল খালি পাওয়া গোল ল্যাব মানে?
আমরা তো ল্যাব চার কানি না, হুম। ওটার কোনো চার কানি নাই, রাউন্ড ল্যাব। আচ্ছা। ওটার ভিতর কি খালি ঢুকি ঢুকি যাও? তাহলে ওইটির ল্যাব চার মুরুদি বালিশ পাও মধ্যে। ধরো এমন মাপে বানাই না যে একজনের পায়ের ভিতর পা ঢুকছিল, তুমি শুধু ওই পায়ের মতো থেকে ওই তার মুরুদি মাথা মধ্যে হলো পাও। এইটি করতে হচ্ছে বলে লোক ধরে বেশি আর ল্যাব কারোর বাইরে যায়। আরে ল্যাব তাড়াতাড়ি দেয় আর তার কাটি হলে তো তাড়াতাড়ি দেয়। লোক একটু বেশি হলে একদম শান্তি তো মুরুদি না। আর আগে দেখা গেছে বিমুখী টানো বাড়াবে না। আগে কি কাহিনীগুলো হইতো, এই যে আস্তে আস্তে যখন এক জায়গা হইতো তখন এদের যে গল্প হয়, বিশেষ করে মেয়ে মানুষের গল্প শেষ তো হইতো নাই, একদম সারা রাত চলতো। তারা কি করছে, যেরকম ভাবে বসে সবার মনে করবে গল্প হ্যাঁ, এইভাবে পা দিয়ে বসে। ঝর্ণা খালা হয় দেখছি মনে হয় চাষ করে আসছিল। ওই ওই খালার হচ্ছে মা, মানে নানি, হুম। আমার নানির হচ্ছে বোন, ওরা কিন্তু আপন হ্যাঁ, আম্মা কোন খালা হয়, খালা তো বোন হয়। খালা তো আপন খালা তো। হ্যাঁ। ওই নানি নানি আমরা দেখি ওই কালসা কালসা বিয়ে দিয়ে বা পিঠে, আগে পিঠে খেলেও তো দাও, হুম। পিঠে খাওয়া তো পরে এক সপ্তাহের মতো থাকতো। পিঠে খায়া দু একদিন আগে গেছে, পিঠে খায় আরো দু একদিন থেকে হুম। স্বাস্থ্য হয়েছে বসে গেলেই মনে করো স্বাস্থ্য মান মানে দাদা যেটা স্বাস্থ্য, এই জিনিসগুলো সব খালারা বসে আমরা আমরাও আছি এরকম মনে আছে। শাস্ত্র কি জিনিস? নানিগারের শাস্ত্র মানে গল্প, আর রূপকথার গল্প। রূপকথার গল্প এরকম সিনেমায় যে কাহিনী হয় না, ওইটাই ধরো শাস্ত্র। আগে হয়েছে শাস্ত্র, কিন্তু এখন শুধু আপডেট ভাষ্যটা তখন হলো ইয়ে তখন মুখে হয়েছে ভয়েস, আর এখন বেশিরভাগ শাস্ত্রই হচ্ছে রাজা রাজা রানী, ওই যে রূপকথা স্টাইলের আর কি। রূপকথাই এখন সিনেমায় রূপ দিচ্ছে, এই টাইপের আছে। সিনেমা তো ওই রকম। আর ম্যাক্সিমাম গল্প এখন এক্সট্রা কিছু থাকে, মারামারি আর ড্যান্স, এটাই এক্সট্রা। আর গল্প কাহিনী টাহিনী তো করাইছেন, শাস্ত্রে ড্যান্স নাই আর মারামারি নাই। তো এই জিনিসগুলো শুনছি আমরা। আর নানিগারে